হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই মাসে 15/5/2023 রোজ সোমবার অপরা একাদশী। এই অপরা একাদশীর মাহাত্ম্য আপনাদের সাথে আমি শেয়ার করব। আর একটা বিষয় হচ্ছে এই একাদশীর পারণ কখন। এই পারণ হচ্ছে পরের দিন 7:13 থেকে 9:41 মধ্যে। আর যদি এই ভিডিওটা কেউ পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়া থেকে দেখে তাহলে অবশ্যই এখান থেকে আধা ঘন্টা কমই হবে, কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আধা ঘন্টা সময়ের একটু ডিফারেন্স রয়েছে। হরে কৃষ্ণ, শুরু করা যাক। আর আপনি অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত পালন আপনি তিনটিভাবে করতে পারেন: সজলা, নির্জলা, সজলা, সফলা। অর্থাৎ কোনো কিছু না গ্রহণ করে, একটু জল গ্রহণ করে বা একটু ফলমূল গ্রহণ করে, এই তিনটিভাবে আপনি করতে পারেন। তবে সর্বোত্তম হচ্ছে নির্জলা একাদশী। সর্বোত্তম হচ্ছে কি? নির্জলা একাদশী। তো হরিবোল, আজকে আমরা শুনে নিই যে হচ্ছে এই যে আসতেছে অপরা একাদশী, এই অপরা একাদশীর মাহাত্ম্যটা আসলে কি। মাহাত্ম্যটা কি? তো মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, অজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। হরিবোল। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রমে যাত্রায় এবং বদ্রীনাথ নারায়ণ সেবায়, সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষে কুঠাস্বরূপ, পাপরূপ কাষ্ঠে দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারকে সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলের বুদ্বুতের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরি বল। আমরা দেখলাম এই অপরা একাদশীটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত করবে এই অপরা একাদশী। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই যারা এই ভিডিওটি দেখতেছে তারা এই একাদশী ব্রত থাকার চেষ্টা করবেন এবং পাপ মুক্ত হবেন। হরে বল।